শেখ মুজিবুর রহমান সহ মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধা মর্যাদা বাতিল হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রকাশিত সংবাদটিকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন, তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী বিবেচিত হবেন মুক্তিযোদ্ধা হিসেবে। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। রাষ্ট্রপতির নির্দেশক্রমে মঙ্গলবার রাতে জারি করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025। এতে বলা হয়, মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখা প্রবাসী, মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, নার্স এবং গণপরিষদ সদস্যরা মুক্তিযুদ্ধে সহযোগী হিসাবে গণ্য হবেন। খবরটি কিছু গণমাধ্যমে প্রচারিত হয় বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের মুক্তিযোদ্ধা মর্যাদা বাতিল করা হয়েছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। টনক নড়ে সরকারের ব্যাখ্যা দিতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। সংবাদটি মিস লিড হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধা মর্যাদা বাতিল করা হয়নি। মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সংজ্ঞা ব্যাখ্যা দিয়ে উপদেষ্টা জানান, মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারীদের মুক্তিযুদ্ধের সহযোগী মর্যাদা দেয়া হয়েছে। পদবি পরিবর্তন হলেও কারো মর্যাদা খাটো হবে না। যারা ওইখানে মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন কাজে যারা যুক্ত ছিলেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান ফারুক আজম। এটা 72-তে ছিল, 72-এ ছিল, এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।